দুনিয়ার সবচেয়ে বড় ঠাডা পড়া মিছা কথা হইছে বাপ মায়ে কয় যে সব সন্তানই এক। কিন্তু কথাটা হইছে পুরোটাই মিথ্যা। কোনো সন্তানই এক হয় না। যেই সন্তান বেশি ইনকাম করে, যেই সন্তান বেশি দেখে বাবা মার, যেই সন্তান নাকি দায়িত্বের বোঝাটা বেশি নেয়, সেই সন্তানকেই বাবা মা ভালোবাসে। কিন্তু দায়িত্বের বোঝাটা যখনই নিতে চায় না, তখনই বলে স্বার্থবাদী সন্তান। কিন্তু দিন শেষে ওই সন্তান যতক্ষণ দেখবে ততক্ষণই বাবা মার কাছে ভালো। যখন দেখা শেষ হয়ে যাবে, যখন নাকি সে নিজের পরিবারে চিন্তা করবে, নিজের সংসারে চিন্তা করবে, তখনই খারাপ হয়ে যায়। আমি দেখেন দিন শেষে যখন ১১ বছর বাবা মার সব দায়িত্ব কর্তব্য পালন করলাম, যখন আমি বললাম যে এখন আমি আর পারছি না, এখন আমার নিজের সন্তানের ভবিষ্যৎ করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই, নিজের লাইফ সেটেল করতে চাই, তখনই বাবা মা বলে স্বার্থবাদী, কোনো আমি নাকি নিজের স্বার্থের জন্য করছি। এবার একটা কথা বলি ওই সকল বাবা মার জন্য, সব সন্তানই যদি একই রকম হতো, তাহলে সব সন্তানকে যদি একই রকম দেখতেন, আপনি এক ছেলে এক মেয়ের চিন্তা না করে আরেকজন যে গাধার পাল খাচ্ছে সেটাকে না দেখে যদি আপনি সবাইকে ভালোবাসতেন, সবাইকে একরকম করে দেখতেন, তাহলে বড় যেই সন্তানটা টাকার পাহাড় দিচ্ছে, যেই সন্তানটা আপনার দায়িত্বের প্রতি অনেক বেশি করছে, সেই সন্তানটাকে অবশ্যই অবশ্যই ভালোবাসার নজরে দেখতেন। অন্য একটা আলাদা নজরে যদি দেখতেন, তার দায়িত্বগুলো যদি আরেকজনের ঘাড়ে গুছিয়ে দিতে পারতেন, তাহলে বাবা মার প্রতি ওই সন্তানেরও ভালোবাসাটা তৈরি হতো। এটা হচ্ছে আমাদের দুনিয়ার স্বভাব। যে বেশি করবে, যে বেশি দায়ভার নিবে, তাকে বেশি করে মানুষ জুলুম করবে, তাকে বেশি করে অত্যাচার করবে। দিন শেষে সবাইকে বলবো, বাবা মার উদ্দেশ্য আমার এই কথাটি, বাবা মা যেন সব সন্তানকে একরকম করে দেখে, দায়িত্বগুলো যেন সবাইকে ভাগাভাগি করে দেয়। একজনের উপরে দায়িত্ব দিয়ে আরেকজনকে রেস্ট রেখে যদি তার উপরে দায়িত্ব গুছিয়ে দেন, তাহলে সেই মানুষটা হয়তোবা শারীরিক দুর্বল তো হবেই, মানসিক দুর্বল হয়ে যায়। সব সন্তানকে একরকম ভালোবাসেন।